রমজান শরীফের ব্যাপারে বললেন, রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। উদ্দেশ্য হইল কোরআনে পাক 30 পারা কোরআনে যত রঙে যত ঢঙে নরমে গরমে গল্পের আকারে কিসসা কাহিনীর আকারে অতীতের অনেক গল্প অনেক ওয়াকিয়া বলার দ্বারা আল্লাহ পাকের টার্গেট একটাই, বান্দাকে মুত্তাকি বানানো। রমজান শরীফের ব্যাপারে কেন বললেন তার ছোট্ট একটা উদাহরণ। রমজান শরীফে বান্দার স্বভাবের বিপরীত একটা অবস্থা। আমাদের সকালের নাস্তা 11টা-12টার দিকে হালকা নাস্তা, দুপুরে খাবার, বিকালে আবার চা বিস্কুট, রাতের বেলা আবার খাবার। এই একটা আমাদের স্বাভাবিক রুটিনের একটা ব্যতিক্রম রুটিন চলে আসে। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিলাম মুত্তাকি হওয়ার জন্য। কি শিক্ষা এখানে? তোমার মন মতো জীবন হবে না, আমি আল্লাহর পছন্দ মতো হবে। দেখো না, তোমার রুটিন সব বাদ। রমজানের একটা শিক্ষা যে বান্দার রুটিন চলবে না আল্লাহর রুটিন, এটা যেন সারা বছর মনে থাকে। তোমার রুটিন না, আমার রুটিন। আল্লাহ, আমি তো সারা বছর খাই, এটা তো তোমার রুটিন, আমার রুটিন হলো খেতে পারবা না। এক নাম্বার 2, একটা গেল রুটিন, যে আমাদের কোনো রুটিন নাই। নাম্বার 2, বান্দার ক্ষুধা লাগে, বিশেষ করে দুপুরের পরে বিকাল বেলা ক্ষুধা লাগে, খেতে মন চায়। কেউ বলতে পারবে না আমার মন চায় না। মন কি আমাদের কথা শুনে? মন কি দেখে যে এই লোকের মাথায় টুপি, আমার সেভাবেই চাইতে হবে? অত কিছু চায় না, সে স্বাধীন। মন চায়, কিন্তু বান্দা খায় না কেন? সে বলে মনে তো চায়, আল্লাহ তো চায় না। মন তো চায়, আল্লাহ তো চান না। কি একটা মুশকিল। এখানে রমজানের তাকওয়ার কি ট্রেনিং, যে এইরকম জীবনের বহু ক্ষেত্রে তোমার অনেক কিছু মন চাইবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে মন তো চায়, আল্লাহ কি চান? দেখা গেল আমার মনে চায় কিন্তু আল্লাহ চান না। যেমন রমজানে আমি খাই নাই, ঠিক মনের চাহিদা পূরণ করি নাই, রমজানের বাইরেও এরকম বহু বিষয় আমার মন চাইবে, আমি আমার মনের চাহিদা পূরণ করব না, আমি আমার আল্লাহর পছন্দ পুরা করব। এই তাকওয়ার ট্রেনিং শুরু। এবার মন চায় যেই জিনিস, সেই জিনিসটা হাতের কাছেও আছে। রমজানে খেতে মন চায়, ইফতারি আছে না হাতের কাছে, তারপরেও খাও না কেন? আল্লাহ পাক নিষেধ করছেন। এর মধ্যে একটা ট্রেনিং, তোমার মনে চাইবে বহু কিছু, হাতের কাছেও থাকবে। এমন দেশে আছো একদম পানির দামে মদ, আরো যত নষ্টামি, একদম খুব কাছাকাছি, তোমারও মনে চায়, সেই জিনিসটা কাছেও আছে। রমজানেও তো ঘটছিল, তোমারও মনে খাবার চায়, খাবার চতুর্দিকে গিজ 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 করে। তখন কি করছিলা? তুমি বলছিলে আল্লাহ আমি আর কি করব? একদিকে মনে চায়, দুই দিকে আল্লাহ চোখ ফিরানোর জায়গা নাই, আমার মনে যা চায় সেগুলো ভরা। কিন্তু বান্দা কি বলে? না, হাজারো স্তূপ থাকুক চকবাজারের ইফতারি, আমি মধ্যখান থেকে যাই, মন চায়। আর এইরকম জিনিস এত বেশি, হ্যাঁ আমি আর কি করব? দোকানদার এগুলো যদি লুকায় রাখতো আমি রোজাটা রাখতাম। এরকম কেউ আছে? আমি তো চাইছিলাম, কিন্তু একদম চোখের সামনে, গায়ের সামনে এইরকম আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আমাকে লুপ দিয়ে রাখছে, আমি আর টিকতে পারলাম না, রোজা শেষ। না, বান্দা বলে যতই দেখাবা রোজা ভাঙ্গা হবে না। ঠিক রমজানের বাইরের ট্রেনিং, আমার মনে চায়, সেই চাহিদার বস্তু আমার চোখের সামনে ডানে বাই গিজ গিজ করতেছে, আমি তখনও বলবো আমার রমজানের সবক মনে আছে, আমার মনে চাইছিল, চাওয়া বস্তু সামনেও ছিল, আমি সেই দিকে হাত বাড়াই নাই আল্লাহর জন্য। ঠিক রাস্তায় ভিন নারী আছে, মনে চায়, অনেক বেপরদা, আমি তো আমার মন চাওয়া পূরণ করা বান্দা না, আমি তো আমার আল্লাহর চাওয়া পূরণ করা বান্দা। আমার তো ট্রেনিং দিয়েছেন আল্লাহ পাক 1 মাস, সুতরাং মনের চাওয়া পূরণ করব না, আল্লাহর চাওয়া পূরণ করব।
নাম্বার 4, মনে চায় সেই বস্তুটাও অনেক এবং নিরাপদে সেটা ভোগ করার ব্যবস্থাও আছে। ইফতারি খরিদ করে নিয়ে গেলাম, জোহরের পর থেকে ইফতারি পাওয়া যায়, আমার একলা রুম, একলা বাসার দরজা আটকাইলে, রুম বন্ধ করলে কেউ নাই, দেদার সে খাও, এলাকার লোক জানবে আমি রোজাদার, কেউ জানবে না, কারণ আমার মনে চাইছে। আর এই সমস্ত জিনিস এত বেশি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি বাজার থেকে খরিদ করে নিয়ে আসছি, একা একা সেটা ভোগ করছি, কেউ তো আর জানলো না। কিন্তু কোন রোজাদার এই পথে পা বাড়ায় না, কারণ जो करता है तू छुप के अहले जहां से कोई देखता है तुझे आसमां से। আমি আমল করি পৃথিবীর কারো জন্য, সমাজের মানুষের জন্য, কার জন্য? তার জন্য রোজা, তিনি তো দেখেন। সমাজের লোক আমাকে রোজাদার বলল, আল্লাহ তো আর বলবেন না। সমাজের লোক আমাকে বলল তিনি অনেক কষ্ট করে রোজা রাখেন, এতে তো আর রোজার সওয়াব পাবে না, কারণ আল্লাহ জানেন আমি রোজা রাখি নাই। সমাজের লোক আমাকে ভালো বলল, বুজুর্গ বলল, সুফি বলল, দরবেশ বলল, কিন্তু আল্লাহ জানেন ও সুফিও না, দরবেশও না, ভালোও না, কারণ একা একা রুম বন্ধ করে রোজার দিনে খায় না। আমি এমন না, আমার মন চাইলেই হবে না, চাওয়া বস্তু থাকলেই হবে না, সেটা পূরণ করার জন্য কি সুযোগ থাকলেই হবে না। আমি তো কেমন ইবাদত করি কার জন্য? এইরকম কেবল রোজার দিনে ওই রকম জিনিস থাকে না, সারা বছর থাকে? সারা বছর থাকে। বাজারে সিগারেট আছে, বাজারে নেশা আছে, নেশার জিনিস কেনার সুযোগ আছে, কারো মনেও চায়, দরজা বন্ধ করে নেশা করার সুযোগও আছে, সে বলবে না তো আমি নেশা থেকে, নষ্টামি থেকে বিরত থাকি, এই জন্য না যে নেশার জিনিস পাওয়া যায় না, এই জন্য না নেশার জিনিস টাকার দাম বেশি, আমি সব জানি, আমারও মন চায়, বাজারেও আছে, সুযোগও আছে, আমি সেই দিকে হাত বাড়াবো না। কেন? আমি তো এর থেকে বিরত থাকি দুনিয়ার কারোর জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। রোজার দিনে একদিকে ক্ষুধা, আরেকদিকে ইফতারি, আরেকদিকে হাতের কাছে, আরেকদিকে সেটা খাবার গ্রহণ করার সুযোগও আছে। দোকানদাররা ইফতারি নিয়ে কি চুপচাপ দাঁড়ায় থাকে না ডাকতে থাকে? কি বলেন? ডাকে না? আরে বাবা, একদিকে আমার ক্ষুধা, আবার আরেকদিকে তুমি ডাকাডাকি করো। এই জন্য কি রোজা ভাঙিয়ে ফেলি যে আমি আর কি করব? আল্লাহ, এমন এক এলাকায় আসছি, এমন এক মহল্লায় থাকি, চতুর্দিকে হলো আমার মনের চাহিদা পূরণের সামান, সেটা যদি দূরে থাকতো আল্লাহ এক কথা ছিল, কাছে কাছে থাকলেও একটা কথা ছিল, আল্লাহ এমন ডাকাডাকি করে, আকর্ষণীয়, এটা সেটা, এটা শাহী, এটা বাদশাহী, এটা রাজার ইফতারি, এটা বিদেশি ইফতারি, আল্লাহ আমি সইতে পারি নাই, আল্লাহ আমি খরিদ করে ইফতার খায় ফেলছি। করে কেউ? বুঝা গেল, দুনিয়া যদি আমাকে এরকম আহ্বান করে, চলো বন্ধু গুনার দিকে যাই, চলো নেশা করতে যাই, চলো নষ্টামি করতে চাই, এদিকে আমার মনেও চায়, সেই দিকে গুনাও রেডি, আবার গুনাও আমাকে ডাকে। হযরত ওয়ালা করাচি ইউরোপ গেছেন, বলেন সেখানে হযরতের মুরিদরা বলল, হযরত এই দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় মুশকিল, গুনাহ করব না এইটুকুন যথেষ্ট না, গুনার জন্য ডাকতে থাকে, বড় মুশকিল, নষ্টামির জন্য ডাকে। হযরত আমরা যুবক মানুষ, আমাদেরকে যদি কেউ এরকম গুনার দিকে আহ্বান করে, আমরা টিকে থাকা তো অনেক মুশকিল, আমাদের জন্য দোয়া করবেন। হযরত বলেন আমি আমার মুরিদদেরকে সেখানে শিখে আসছি, উর্দু এবং ইংরেজি মিক্স। কি বলেন? হযরত বলেন উসনে কাহা কাম হেয়ার, কোন দিক থেকে কেউ কাউকে আহ্বান করলো যে আসো বন্ধু এইদিকে আসো, ফ্রি চান্স, উসনে কাহা কাম হেয়ার, তো তুমি বলে দাও নো প্লিজ। আচ্ছা, আমি তোমার আহ্বানে সাড়া দিব না, উসনে কাহা কিয়া ওয়াজা, আমার মতন রমণী, আমার মতন গুনার সুযোগ দিলাম তোমার মতো একটা যুবককে, তুমি আমার আহ্বানে সাড়া দিচ্ছ না, কারণ কি? উসনে কাহা কাম হিয়ার, মাইনে কাহা নো প্লিজ, উসনে কাহা কিয়া ওয়াজা, ব্যাপার কি? যাকে আহ্বান করি সেই আসে, তুমি মোল্লা আসো না কেন আমার আহ্বানে? উসনে কাহা কিয়া ওয়াজা। হযরত বলেন আমি আমার মুরিদদেরকে বলছি তোমরা জবাব দাও খাউফে খোদা। उसने कहा क्या वजह, मैंने कहा खौफे खुदा। আহা, আমারও মন চায় তোমার আহ্বানে সাড়া দেই, আর কিছু না, কেবলমাত্র আমি আল্লাহর ভয়ে সেই পথে যাব না, আমার আল্লাহ আমাকে পুরস্কার নিজ হাতে দান করবেন।
তাহলে রোজার মধ্যে কিছু ট্রেনিং আছে না নাই? বহু ট্রেনিং আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা অভ্যাসের গোলাম না, প্রথম কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা মনের গোলাম না, কার গোলাম?